আজকে চলে এসেছি মিরপুরের বেনারসি পল্লীতে। পুরুষরা যেমন তাদের ঈদের কেনাকাটা করার জন্য প্রথমত তারা পাঞ্জাবিটিকেই বেছে নেন, ঠিক তেমনি নারীরাও কিন্তু শাড়িটিকেই তারা প্রথম প্রাধান্য দেন। মূলত এই বেনারসি পল্লীতে সব ধরনের শাড়ি পাওয়া যায়। মূলত এটি আসলে ঐতিহ্য, 100 বছরের পুরনো একটি ঐতিহ্য এখানে বলা হয়। ধারণা করা হয় 1905 সাল থেকে এই বেনারসি পল্লীর যাত্রা শুরু হয়। নানা ধরনের শাড়ি এখানে আসলে পাওয়া যায়, যেমন নতুন পুরানো ডিজাইনের বেনারসি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, হাফ সিল্ক শাড়ি, রাজশাহীর সিল্ক, ব্রোকেট, ধুপিয়ান, জামদানি, ঢাকাই মসলিন, কাতান, কোটা ও জর্জেট সহ নানা ধরনের শাড়ি কিন্তু এখানে পাওয়া যায়। সব শ্রেণীর মানুষ কিন্তু এই মার্কেটে কেনাকাটা করতে যায়। বিশেষ বিশেষ দিন উপলক্ষেও এই বেনারসি পল্লীকে মানুষ কেনাকাটা করতে আসলে ভালোবাসেন। মূলত দেশে এখানে তারা বলছিলেন যেটি যে আসলে লাল শাড়িটি মানে বিয়ের শাড়ি কিন্তু সবথেকে বেশি এখানে বিক্রি হয়। আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বলবো। বেশি চলতেছে অবশ্যই জামদানি শাড়ি ভালো চলে। জামদানি, মিরপুরে কাতান, তারপরে অর্গানজা, ব্রোকেট, গাদোয়াল, এগুলি ভালো চলে। উনি যেটি বলছিল যে আসলে জামদানি, কাতান এই ধরনের শাড়িগুলো আসলে বেশি বিক্রি হচ্ছে। এখানে 1000 টাকা থেকে শুরু করে প্রায় লাখ টাকার শাড়ি কিন্তু পাওয়া যায়। সব থেকে বড় সুবিধা যেটি, এখানে কিন্তু আপনি শাড়ি কিনতে গেলে মানে দরদাম করতে পারবেন। বেনারসি শাড়ি স্থানীয় কারিগরদের হাতে দেশে তৈরি হলেও কাঁচামাল কিন্তু আসে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন থেকেও কিন্তু এর কাঁচামাল আসে। এছাড়াও এই ধরনের শাড়িগুলো কিন্তু ভারত, পাকিস্তান, চীন সহ নানা দেশে কিন্তু এই শাড়িগুলো আসলে রপ্তানি হয়ে বলে বিক্রেতা বলছেন। তো ঈদের বাকি তো আজ 13ই রমজান, তো ঈদের বাকি তো আরও অনেক দিন। তো সেই উপলক্ষে আসলে ঈদ যত সামনে আসবে তাদের শাড়ি তত আরও বেশি বিক্রি হবে বলে বিক্রেতারা জানাচ্ছেন। তাছাড়া শাড়ি সব থেকে বেশি নারীদের প্রাধান্য পায়, এই জন্য আসলে তারা এখানে শাড়ি নিতে আসে।